হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে বানিয়ে নেব টেস্টি বেগুন বাসন্তী। এখানে 3টে মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার এগুলো কেটে নেব। একটা বেগুনকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব। বেগুন মিক্স করা হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াইতে দিয়ে দেব তেল। এখানে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেব এবার মেখে রাখা বেগুনগুলো। বন্ধুরা, বেগুনগুলোকে আমি এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভেজে নিলে খেতেও খুব টেস্ট হবে আর ভেঙে যাবে না। এখানে বেগুন ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার আমি নিয়ে নিয়েছি মশলা। এখানে আছে আদা, জিরা, ধনিয়া আর লঙ্কা, আছে 2 চামচ টক দই আর কাজু আর পোস্ত বাটা। এবার তেলে দিয়ে দেব ফোড়ন, 1 টুকরো দারচিনি, 1 টুকরো এলাচ আর 2টো লং, সাদা জিরে আর অল্প কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরা, ধনিয়া আর লঙ্কা বাটা। এবার ভালো করে মিক্স করে কষিয়ে নেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। এবার ভালো করে মিলিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর কষানো হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণের জল। এবার ভালো করে 2 মিনিট কষিয়ে এর মধ্যে অ্যাড করে দেব টক দই। কাজু আর পোস্ত বাটাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টক দই। ভালো করে মিক্স করে নেব। আর টক দই দেওয়ার সময় অবশ্যই ফ্লেম কম রাখতে হবে। এবার ভালো করে নেড়ে মিক্স করে নিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা যত কষানো হবে ততই গ্রেভিটা খেতে টেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটাকে ফুটিয়ে নেব। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। জলটা ফুটে গেল। এবার এর মধ্যে অ্যাড করে দেব বেগুন। বেগুন দিয়ে বেশি নাড়াচাড়া করব না, বেগুনগুলো ভেঙে যাবে। বন্ধুরা, এভাবে 10 মিনিট ফুটিয়ে নেব। এভাবে বন্ধুরা কোনো নিরামিষের দিনে বা কোনো ভোগের অনুষ্ঠানও বেগুন বাসন্তী বানিয়ে নেওয়া যায়। খুব কম সময়ে খুব টেস্টি একটা তরকারি রেডি হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। দেখো গ্রেভিটা মোটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমাদের বেগুন বাসন্তী। খুব সহজেই হয়ে গেল বেগুন বাসন্তী। এটা খেতে বন্ধুরা খুব দুর্দান্ত লাগে। দেখো কত সুন্দর কালার এসেছে। আমার ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। মিলবো আরেকটা নতুন ভিডিওর সাথে। তব তক সবাই সুস্থ থাকো। বাই।